ফগলাইটটা কিনেছি, ব্যবহার করব না তাই বলে। ও আচ্ছা, ফগলাইটে রিভিউ দিতে হবে না, একটু ফ্ল্যাশারটা কি মারবো না আমরা, তাই বলে ডিনারের টাইমে লাঞ্চ করবো। গাড়িটা খাদে চলে গেছে, আমি যা করে বেঁচে গেছি। বাড়ি গিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে একটা এক্সপালস। এসব কি স্বপ্ন দাদা? একটু অর্পণ বাইকটা দেখো, হ্যাঁ মুতে নিয়ে একবার যদি মরে যায়। আমি ভেবেছিলাম গাড়িটা ফেলে এদিকে লাফ মারবো, গাড়ি যাক যাক। একটা পিকআপে উঠেছি, টার্ন নিয়ে ইউটার্ন ঘুরে দেখে দুজন দাঁড়িয়ে গেছে। আর এটা হচ্ছে রেডি প্লে। আমার এখানে মনে হচ্ছে পুরি খেতে। খতরনাক জায়গা। কালকে এইগুলো আমরা অন্ধকারের মধ্যে এসেছি। করে দাও ফগ ল্যাম্প টাইম অফ করে দাও, স্টার্ট হয়ে যাবে। জায়গায় জায়গায় এতটাই কুয়াশা যে কিছুই বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাব। নেক্সট টাইম যেন সবার বাইক আমাকে তুলতে হয়। টি শার্টটা দেখো, পয়সা নেই। গুড মর্নিং ভিডিওর জন্য, যদিও মর্নিং অনেকক্ষণ আগেই গুড হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই গেছিল হচ্ছে মনেস্ট্রি দেখতে। কারা কারা গেছিলে মনেস্ট্রি দেখতে? আমি স্বপ্নে দেখছিলাম। ও তুমিও যাওনি? আরে একজনকে তো পেলাম দলে। দুঃখটা কমলো। আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলো করলেই হয়ে যাবে। প্রমোশন গাইস, প্রমোশন, উদ্যোক্তা, অলওয়েজ প্রমোশন। পার্সোনালি আর ইচ্ছা ছিল না যে সকালবেলা ঘুম থেকে উঠে জিন্সের প্যান্ট পরে হাঁটতে মনেস্ট্রি গিয়ে ওখানে ছবি তুলে রিল বানি পসিবল না। তো এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ওরা গিয়ে তুলে নিয়ে এসেছে। দাদার সঙ্গে কথা হলো, দাদা বলে দিয়েছে যে এখানে একটা গাড়ি রয়েছে, সেই গাড়ি আসবে দিদিদেরকে আর আমাদের কিছু লাগেজ সেই গাড়িতে করে ওই খারাপ রাস্তাটুকু নামিয়ে দেবে। তারপর আমরা এখান থেকে বাইক নিয়ে কেউ পাল্টাপাল্টি করে আবার নিচে নামবো। কালকে যেমন আমি লাস্ট কিছু রাস্তা ডিউক চালিয়ে এসেছি, তারপরে গিয়ে N250 চালিয়ে এসেছি। আমার বাইকটা এই দাদা চালিয়ে দিয়েছে, আর শাশ্বত ভাই ছিল ওখানে এটা নিয়ে এসছে। এরকম ভাবে আমরা একে অপরকে সাহায্য করে এদিক ওদিক করে যাবে হোক উপরে উঠে এসছি। এবার ব্যাপারটা হচ্ছে নামবো কি করে। এবার না মেন ব্যাপারটা হচ্ছে এখন নামবো কি করে। চড়াইতে উঠলাম একরকম, নামবো ব্রেক কাজ করবে না। আর ওখানটা এত স্টিপ ভাই, এত স্টিপ, রাত্রে অন্ধকারে যে কি করে উঠেছি। ওগুলো তো মানে ফ্রি ফোকট এসছে, ফাউ ফুচকা। একবার পরেশনাথ ঘুরে আসো, ঠিক আছে? ওটা এক্সাম আর এটা হচ্ছে মেইন এক্সাম। হয়ে গেছিল মানে প্রবলেম আছে কি? আমার কালকে এখানে এসে হর্ন খারাপ হয়ে গেছে। তুমি হর্ন বাজালে কোথায়? হর্ন ওই লাস্ট নিচের রাস্তাটায় যখন দাঁড়ালাম দুবার দিচ্ছিলাম টিটি, প্রথমটা বাজলো, দ্বিতীয়টা বাজলো না। নামার রাস্তা ওই গ্যারেজটা রয়েছে, ওখানে আবার দেখিয়ে নিও। কৃষ্ণনগর থেকে ফেরার সময় তোমার হর্ন যখন খারাপ হয়েছিল। ও দাদু, আরে কাকা সাইড দাও। তো হাসি ঠাট্টা মজা এরকম চলছে। কালকে রাত্রিবেলা যা সিন হয়ে গেছিল মানে কি বলবো, এমন জায়গায় ফেঁসে গেছি। প্রিয়ব্রতদা আমার থেকে মোটামুটি প্রায় 500-600 মিটার উপরে এগিয়ে গেছে, আমার পরে কেউ নেই। আমি অন্ধকারে আটকে গেছি, আশপাশে এত নুড়ি খোয়া ভর্তি, ফলস ঘুরছে চাকা। তার মাঝখান দিয়ে যে কি করে বেরিয়ে এসেছি, বাদ দাও ওই সমস্ত বাদ দাও, নামতে হবে, এটাতে এখন ফোকাস করতে হবে। আর এপাশে চা তো চলে এসছে, কিন্তু আমার চা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো এখন তোমাদেরকে এখান থেকে পাহাড়ের সিনটা দেখাই। গুড মর্নিং। ওই দূরে যে পাহাড়গুলো, ওর কালারের শেড, এটা হালকা লাইট, এটা আরেকটু ডিপ, এরকম যত দূর দেখাচ্ছে পুরোটা পাহাড়ি রেঞ্জ। এখানে একটা ছোট রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে গেলে ওপাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে। কালকে রাত্রিবেলা রাত্রির 1:30টার সময় আমরা এখানে বারবিকিউ করেছিলাম। মানে ভাবতে পারছো, ওই অফরোডিং ওই অ্যাডভেঞ্চার করে আসার পর 1:30টার সময় আমরা বারবিকিউ করছি। আকাশে এত তারা ছিল, মানে কি বলবো, আমাদের ফোনে চার্জ ছিল না সেরকম বিশেষ, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এটা কি ফল হয়ে রয়েছে যারা তোমাদেরকে দেখাই। এটা ফল না ফুল, এই দেখো, নাম জানি না এটা কি ফুল না ফল। এটা হচ্ছে রিম্বিক ফল, যেটার নাম না জানবো জায়গার নাম দিয়ে চালিয়ে দেবো। যেমন আমরা মামা বাড়িতে গেলে মামার বন্ধুকে মা বলি না, মাসির বাড়িতে গেলে মাসির বাড়ির আশপাশে সব মহিলাদেরকে মাসি বলি, দেখছি এরকম। আমি কালকে স্বপ্ন দেখছি, আমি গাড়িটা খাদে চলে গেছে, আমি যা করে বেঁচে গেছি। বাড়ি গিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে একটা এক্সপালস। এসব কি স্বপ্ন দাদা? আমি চাই না এই স্বপ্ন কোনোদিন সফল হোক। মানে আমার মনে হচ্ছে বাবার বাইকটা আনলে ভালো হতো। আমি পরের বার লাগেজ নেবো না, বাইকের পেছনে বাইক বেঁধে নেবো, শিলিগুড়ি দিয়ে আসবো,
অ্যাডভেঞ্চার রেখে দিয়ে বক্সার নিয়ে উঠবো। বলছে বাবা কি অফরোডিং, বাঁচবো তো ওখান দিয়ে গেলে? একটু অখন বাইকটা দেখো, হ্যাঁ মুতে নিয়ে একবার যদি মরে যায়। করেও নিল, করেও নিল, এসে বলছে এবার যদি মরি তাহলে একটু শান্তি, যে মুতে মরছি। কি ভকাল অফরোডের। আজকে কি হিস্ট্রি করতে লাগবে অফরোড দেখলে? ও আজকে সবার আগে দাদা ভাগাবে, দেখো না। খারার মধ্যে আবার পাথর ছিল, স্টোন ছিল, ঠিক আছে। এবার উঠে তো যাচ্ছিলাম আমি, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি দাঁড় করিয়ে নেবো। মানে সামনে একজন দাঁড়িয়ে গেছিল, কে দাঁড়িয়েছিল? আমি ওর দেখে আমি দাঁড়িয়েছি, যখন দাঁড়িয়েছি দেখি পেছন থেকে কেউ টানছে আমাকে, ব্রেক মেরেছি, ব্রেক আর কাজ হয়েছে, আমি তখন চেঁচিয়েছি যে মা গেল গেল গেল। আমি ভেবেছিলাম গাড়িটা ফেলে এইদিকে লাফ মারবো, গাড়ি যাক যাক। তো আমি দেখছি যে দাদা ওখানে আটকে গেছে, দিদি নেমে কি করছে, ঠেলছে। আমি ভাবছি বলি দিদি আমার একটু ঠেলে দাও, আমিও ব্রেক করে দাঁড়িয়েছি। এবার আমার বাইক দিচ্ছে আস্তে আস্তে পেছোচ্ছে, ব্রেকে দাঁড়াচ্ছে। ভাবে যে ওখানে বার করেছি এই চড়াই 85 ডিগ্রি। আমি তো বলছিলাম চড়াইটা এমন। তুমি দাঁড়িয়ে ছিল, ওটা ভয়ানক ছিল। একটা পিকআপে উঠেছি, টার্ন নিয়ে ইউটার্ন, ঘুরে দেখে দুজন দাঁড়িয়ে গেছে। বুঝতে পারছি না তো কাজটা কোন দিকে যাচ্ছে, যে এরম ঘুরছে না এরম যাচ্ছে। আমি ভাবছি যে এরম যাবে, ও গিয়ে দেখি রাস্তা নেই, যা ঝোপ আবার ঘুরিয়েছে এদিকে। চড়াইটা এমন, গাড়ি যদি শুয়ে দাও গাড়ি নিজে নিজে নেমে আসবে গড়িয়ে গড়িয়ে। না আমি দেখলাম ওই হাইটে গাড়ি স্টল হলে বেটার, ওই ক্লাচ ধরলেই প্রবলেম। ক্লাস ধরলে ঝটকা মেরে স্টল হয়ে দাঁড়িয়ে যাক, কোনো স্লিপ খাবে না। কিন্তু আমরা ভয়তে যে ক্লাচটা ধরে নিই তখনই প্রবলেমটা হয়। ব্রেক ধরবে না, স্টল হলেই দাঁড়িয়ে যাবে গাড়ি। রাত্রিবেলা অন্ধকারে তুমি তো পুরো দেখতে পাচ্ছ না, যেটুকু রাস্তা ক্লিয়ার আছে ওখান থেকে বেরিয়ে যাবো। দিনের বেলা কি হয়, বাবা এদিকে খাদ, এদিকে গর্ত, ধস নেমেছে ওখান থেকে, আমি পারবো না ভাই, ফোকাসটা চলে যাবে। কাজ করে কালকে সবাই বেরিয়ে গেছে, যা ছিল পার করে গেছে। ধসগুলো আছে, ধস আছে ধুতরে রাতে, সরু সরু আজকে বাঁ দিক চেপেই যেতে হবে। হ্যাঁ গাছের গুড়িগুলো ওই তিনটে গুড়ি যেগুলো পড়েছিল ঘিতে দিয়েছে। সানি সাইড আপ, এখানে রয়েছে ডিমের পোচ, এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে পুরি, আর এখানটায় রয়েছে হচ্ছে আমাদের সবজি ডাল তরকা, আর এটা হচ্ছে রেডি প্লেট। আর এখানে কলা। আমি এমনি বলেছিলাম পুরি পুরি। তাহলে কি পুরি খাও বলছো? না চেঞ্জ হবে না, কালকে রাত্রিবেলা বলে দিয়েছিলাম যে রুটি খাবো, এখন বোঝা চেঞ্জ হবে না। এনজয় রুটি। তোমার থেকেই নিয়ে নাও পুরি, কি আছে? প্রোটিন দাও, প্রোটিন চাই, প্রোটিন। সেই অসুবিধা নেই। আচ্ছা পোচ কত করে? এই একটা পুরি দিও গরিবটাকে। আরে নাও, আমি খাবো না। আমি টি শার্ট পরিনি বলে কি আমার পয়সা যাচ্ছে নাকি? আমারও নেই, যা কামাই সবটাই ইএমআই। এই একটা টি শার্ট লাগবে, যা কামাই সবটাই ইএমআই। আমাদের বেশ কিছু লাগেজ আর 3-4 জন পিলিয়ান যাচ্ছে এতে করে। এখন আমরা যাবো হচ্ছে টপ বক্স নিতে, টপ বক্সটা নিয়ে আসো। বাকি লাগেজ তোলা হয়ে গেছে, সৌমোর ট্যাঙ্ক ব্যাগ, আমার যে ডাফেল ব্যাগ, ওই সমস্ত সব গাড়িতে তুলে দিয়েছি আমরা। জয় বো লোকনাথ। তো আমরা এবার এখান দিয়ে নামবো সবাই এক করে, আর আমিও আবার কালকের মতন ডিউক নিয়ে নামবো। প্রিয়ব্রতদা আমাদের অ্যাডভেঞ্চার নিয়ে নামবে। চলো ভাই, এখানটা তো সমান, কিন্তু খেলা একটু আগে গিয়েই শুরু হবে। ও ভাই 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 ভাই, ওরে বাবা রে। ওরে বাবা রে, খতরনাক জায়গা। কালকে এইগুলো আমরা অন্ধকারের মধ্যে এসেছি না। এই প্যাচটা আমি পালসার নিয়ে এসেছিলাম, এর আগেটা ডিউক নিয়ে এসেছিলাম, তার আগেটা অ্যাডভেঞ্চার নিয়ে এসেছিলাম। মিলিয়ে মিশিয়ে চালিয়েছি আমরা সবাই মিলে কম বেশি। দাঁড়ালাম, কি করছে? অফ রোড নেই, দাঁড়াও দেখছি। একটু এগিয়ে আসো। ও রোড মোড হয়ে গেছে। কি ইগনিশন অফ হলে হয়ে যায় ওটা অটোমেটিক? হ্যাঁ
এবার ঠিক আছে, আর অসুবিধা নেই। চলো, যে কমেন্টে বলবে এইসব রাস্তা কোনো ব্যাপারই না, ঠিক আছে ভাই তুমি কমেন্টই করো। প্রিয়ব্রত তার বাইকে হর্ন বাজছে না, আমার বাইকের ভাইজারে আওয়াজ হচ্ছে, মানে সবারই কিছু না কিছু প্রবলেম রয়েছে, সেই সমস্ত নিয়েই আমরা এগোচ্ছি। আর আমাদের সামনে যে মিটিয়রটা যাচ্ছে, মিটিয়রের মালিক আমাদের দাদা 4 হুইলারে করে বেরিয়ে গেছে, পায়ে হালকা লেগেছে কালকে নামতে উঠতে গিয়ে, তো সেই জন্য দাদা বললো যে আমি 4 হুইলারে করে যাচ্ছি। তো আমাদের হোমস্টের যে ভাইয়া আছেন উনি দাদার বাইকটা নামিয়ে দিচ্ছেন। চলো, ক্লাচ ফ্লাচ ধরবো না, ফার্স্ট গিয়ার দেওয়া রয়েছে, গুড় করে নেমে যাই, ক্লাচ ধরলে আরও উল্টে যাবো। একবার মানেভাঞ্জন অবধি পৌঁছাতে পারলে আশা করছি তারপর কি রাস্তা ভালো পাবো। শুনলাম দাবাই পানির দিকে রাস্তার কাজ চলছে, তো যেখানে যেখানে রাস্তার কাজ চলছে সেখানে আবার এরকম হবে। এই দেখো ওয়াটার ক্রসিংয়ের নাতি এটা, যাক আশা করছি এরপর ভালো পাবো। এনো আমারটা নিয়ে যাবে কি? তো উপর থেকে নিচে নেমে এসে আমরা সবাই এক জায়গায় টিম আপ হয়ে গেছি, আর এখান থেকে আমরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছি। একটা টিম যাচ্ছে শ্রীখোলা, ওরা সাইট সিন করছে, আর যারা মনে করছে যে ডাইরেক্ট হোমস্টে যাবে তারা আমাদের নেক্সট যে স্টপ আজকের দাওয়াই পানির দিকে করছে। শ্রীখোলার টিমকে লিড করছে আকাশ, আর দাওয়াই পানির টিমকে লিড করছে সৌম্য। সো চলো, ব্যাক টু অ্যাডভেঞ্চার, ব্যাক টু দ্য রোড, রেডি টু লিভ। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দাওয়াই পানি। চলো, গতকাল আমরা যখন রাত্রিবেলা এসেছিলাম তখন পেছনের রাস্তা দিয়ে এসেছিলাম, পেছনের রাস্তাটা খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই, মানে এত বড় বড় খাবলা খোয়া, মোটামুটি ওটা 500 মিটার মতন রয়েছে এই খাবলা খোয়াটা। তারপর থেকে শুরু হচ্ছে এইরকম ইনক্লাইন রাস্তা, ঠিক এইরকম 85 ডিগ্রি তো অলমোস্ট হবেই, তার মধ্যে আমরা এরকম ঠেলে উঠেছিলাম উপর দিকে। চলো দাওয়াই পানি, ওকে আসো দাওয়াই পানি, আসো আসো। রোড মোডে দিতে হবে না অফ রোডে মোডে দিতে হবে জানি না, কারণ জায়গায় জায়গায় রোড রয়েছে, জায়গায় জায়গায় রোডটা অফ রোড হয়ে গেছে। তো এই সমস্ত পার করেই আমরা এবারে এগোবো, আর দেখা যাক রাস্তা যেমন হয় তেমন বেরিয়ে যাবো। সকাল সকাল যেরকম রাস্তা দিয়ে ডিউক নিয়ে নামিয়েছি, তারপর তো একটু হলেও কনফিডেন্স এসে গেছে নিজের মধ্যে, জাস্ট বিকজ দিনের আলো ছিল। কালকে রাত্রিবেলা যখন আমরা অন্ধকারের মধ্যে তুলেছিলাম তখন খুবই ভয় লাগছিল, খুবই, মানে রীতিমতন ফেটে হাতে চলে আসা যাকে বলে। তো চলো, শুরু হয়ে গেছে আজকের আমাদের 3 নম্বর দিনের জার্নি ফ্রম রিম্বিক টু দাওয়াই পানি। ওয়াহ ক্যা বাত। রাস্তা এখানে মোটামুটি খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, কারণ খারাপ যে কতটা হতে পারে সেটা অলরেডি দেখে এসেছি, তাই এটাকে তো খারাপ বলা যায় না, একেবারেই বলা যায় না। আর তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর ভিউ, এরকম সুন্দর গ্রিনারি, আকাশে ভাসমান মেঘ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আলাদাই একটা সৌন্দর্য নর্থ বেঙ্গলের এই অফবিট রিম্বিকের। আজকে মোটামুটি হাফ ট্যাঙ্কির একটু বেশি তেল রয়েছে, আমার মনে হয় না মিটারে যেটা দেখাচ্ছে ওটা অ্যাকুরেট হবে, কারণ পাহাড়ের চড়াই উতরাই করতে করতে না মিটারে ভুলভাল দেখায়, কারণ ফুয়েল গেজ যেটা থাকে সেটা ট্যাঙ্কের সামনের দিকে থাকে, এরম দিকে, তো বাইক যখন নিচের দিকে নামে অটোমেটিক্যালি ওটা ফুল দেখায়, কারণ গেজটা উপরে উঠে যায়। সমান জায়গায় চললে একটা অ্যাকুরেসি থাকে অল্প বিস্তর। भैया हम लोगों को ना इजी वाला रास्ता चाहिए, ज्यादा टफ रास्ता नहीं। इजी वाला रास्ता तो जो सेम रास्ते आए थे वही तो है, वो बहुत ज्यादा चढ़ाई है ये वाला। हाँ शॉर्टकट है ना, हाँ शॉर्टकट, और इधर से सीधे जाना, नीचे जाना, वो भी बहुत बढ़िया रास्ता है। ঠিক है, এখানকার সিনিক বিউটি যতটা সুন্দর স্বর্গীয়, রাস্তাও সেই রকম একদম স্বর্গে উঠে যাচ্ছে যেন। তো অনেকেই আছে আমাদের সঙ্গে যাদের প্রথমবার, তাদের একটু ভয় লাগছে, আমি প্রথমবার নই, স্টিল আমার ভয় লাগছিল। এবার দেখো এই রাস্তা অতটা ভয় লাগে না, চড়াই উতরে ব্যাপারটা ঠিক আছে, আই ক্যান হ্যান্ডেল ইট, বাট যেখানে রাস্তা খুব খারাপ ওখানে তো ভাই মানে পুছো মত কন্ডিশন হয়ে গেছিলো। ওরে বাবা, এই তো আবার অনেক নামা। একদম লাস্টে কে আছে? কৌশিক দা তো? চলো চলে এসে, চলো
বিভৎস লেভেলের আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে, বিভৎস লেভেলের। কালকেও হয়েছে, আর আগের দিনও হয়েছে। নর্থ বেঙ্গলে ভরপুর অ্যাডভেঞ্চার করছি। আজকে আবার আকাশে মেঘ, পাহাড়ে না কখন বৃষ্টি আসে কেউ বলতে পারে না, যখন তখন ওয়েদার পাল্টে যেতে পারে। আবার ব্যাক করে এখান দিয়ে উঠেছিলে? ওটা দিয়ে উঠেছো? আজকে জল বেশি আছে, আসো। আজকে তো পা ভিজবেই। চলো, আস্তে আস্তে গেলে জল ছেটাবে না, বেশি জোরে গেলেই ছেটাবে। মেন কনসার্ন চলে গেছে, যেই চড়াইটা চড়েছিলে হ্যাঁ, সেই চড়াইটাই আমরা নামলাম। নিজেই নামালাম না? কবার ব্রেক ধরেছে বলো আমাকে? আমি তো ফার্স্ট গিয়ারে মোটামুটি নামিয়েছি। ব্রেক ধরলে ব্রেক ফেল হয়ে যাবে। আমি ব্রেক ধরছি না। একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ব্রেক গরম হয়ে গেছে। দেখি একটুখানি কিছু খাই, তারপর আবার এগোবো। তো বন্ধু, এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট। গতকাল আমাদের হোমস্টে দাদা বললেন যেখানে প্রচুর চিতা রয়েছে, প্রচুর। তো কালকে আমরা এই সমস্ত জায়গাগুলো না রাতের অন্ধকারে পার করেছি। ভাবো, ভয় লাগেনি বলবো না, ভালো রকম ভয় লাগছিল, কিন্তু হয়ে গেছে কোনোভাবে। ওই হয় না যে দলের মধ্যে পড়লে সবার মধ্যে সাহস চলে আসে, বাট আমি একা থাকলে হয়তো করতামই না, ভুলেও করতাম না, উল্টো ঘুরিয়ে বাড়ি চলে যেতাম। Cheers to our anniversary ride. Cheers to ধোত্রে। তো এখন আমরা রয়েছি ধোত্রেতে। এখানে আমরা দাঁড়ালাম জাস্ট একটা কফি ব্রেকের জন্য। এখান থেকে আমাদের এখনো গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টার উপর টাইম লেগে যাবে দাওয়াই পানি পৌঁছাতে। তো যাওয়ার পথে এই জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না। সবথেকে দেরিতে বেরোই আর সবথেকে দেরিতে পৌঁছাই। রাত্রি না হলে আমরা ঢুকি না। আমরা ফগ লাইটটা কিনেছি, ব্যবহার করব না তাই বলে। ও আচ্ছা, ফগ লাইটে রিভিউ দিতে হবে না? হ্যাঁ, একটু ফ্ল্যাশারটা কি মারবো না আমরা? তাই বলে ডিনারের টাইমে লাঞ্চ করবো? এটা না করলে ট্রিপ কমপ্লিটই নয়। আমি এটা না করলে যাযাবর না। এই শাবাশ, টাইমিং দেখেছো? ভালো। টিম টু হাজির। তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণের জন্য একটু ব্রেক নিয়ে কফি টফি খেয়ে আমরা আবারও উঠছি বাইকে। আবার এখান থেকে আমরা বেরোবো টুয়ার্ডস ঘুম। মানেভাঞ্জন হয়ে আমরা এগোতে থাকবো। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এখানেই ছিলাম। গোটা রাস্তাটা যদি অ্যাটলিস্ট এরকমও হতো না তাহলে আমাদের হয়তো বেশি সময় লাগতো না, কিন্তু রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ। সামনে গিয়েই রাস্তার যা চেহারা তোমরা দেখতে পাবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে আমাদের কেন এত টাইম লাগছে। কালকে রাত্রিবেলা আমরা 12টার পর গিয়ে পৌঁছেছি, মানে বুঝতে পারছো, 12টার পর। 2:15 সময় আমরা বারবিকিউ করছি রাত্রিবেলা। হোটেলের ভাইয়া বলছেন যে ज़्यादा शोर मत मचाइएगा क्योंकि आजू बाजू में गांव है, वहाँ से लोग आ जाएंगे फिर। তো মজা তো হেভি হয়েছে কালকে রাত্রিবেলা, হেভি মজা হয়েছে। আমরা প্রায় 3:25 পর্যন্ত হাহা হিহি করেছি রাত্রিবেলা ঘরের মধ্যে বসে বসে, কারণ বাইরে ঠান্ডা ছিল। আর ধোত্রে বলো বা রিম্বিক বলো, এগুলোর অ্যালটিটিউড তো অনেকটাই উঁচুতে, আর এখানে পলিউশন লেভেলও কম। কালকে রাত্রিবেলা ওয়েদার একদম ক্লিয়ার ছিল, মেঘ আকাশে একটুকুও ছিল না। আর এখন চলছে কৃষ্ণপক্ষ, যার জন্যে ভরপুর আমরা স্টার গেজিং করতে পেরেছি। মানে যে আক্ষেপটা আমার হানলেতে গিয়ে রয়ে গেছিলো সেটা এখানে এসে নর্থ বেঙ্গলে পূরণ করে ফেলেছি আমরা। কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল সমস্ত কিছু আমাদের চোখের সামনে ছিল। এত ক্লিয়ার স্কাই আমরা দেখতে পেয়েছি। আর এই দেখো রাস্তা আবারও খারাপ আমরা পেয়ে গেছি। আগেরবার যখন এসেছিলাম তখন শুধুমাত্র এইটুকু পোর্শন খারাপ ছিল, শুধুমাত্র। এখন আর এইটুকুই নয়, আগে আরও রয়েছে। চলো বেরিয়ে যাবো। খালি এটুকুই ভাববো যে হয়ে যাবে, অসুবিধে নেই। আর এখন এই যেটুকু টিমকে নিয়ে আমি এগোচ্ছি, আমি রয়েছি লিড হিসাবে, বাকি সবাই আমাদের পেছনে রয়েছে। সৌম্য, কৌশিকদা সব পেছনে। এ তো আলাদাই ব্যাপার। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আশা করছি মানেভাঞ্জন পার করে যাওয়ার পর আমরা ক্লিয়ার ওয়েদার পেয়ে যাব, আশা করা যেতে পারে এটুকুই, কারণ এখন শিওর নই যে কি আমাদের জন্য ওয়েট করছে। ভাই এটা কি, কেন, খুব দরকার ছিল এটার? কোথায় নুড়ি আছে, কোথায় পাহাড় আছে, পাথর আছে, খাদ আছে, কিছুই বোঝা যাচ্ছে না। এত ডেন্স ক্লাউড বলবো না ফগ বলবো জানি না। 30 মিটারের পর কিছু ঠাওয়ার করা যাচ্ছে না। যত আলো ছিল বাইকে সব জ্বালিয়ে দিয়েছি, তাও গিয়ে মনে হচ্ছে আলো কম। ও সেটা কেটে যাবে, দুটো বাঁক ঘুরলে আবার এই মেঘটা থাকবে না। বৈচিত্র্যে ভরপুর এক জগতের মধ্যে আমরা চলে এসেছি গাইজ। রাস্তা কি বাবা,
সব নাট ঢিলা হয়ে যাবে। কি কেটিএম কি রয়্যাল এনফিল্ড কেউ বাদ যাবে না, সবার নাট ঢিলা হয়ে যাবে। ওর ভেতরে এখন তো যাবো, ঘুমেতে পাবে। আর এই দোকানটা এখানে একটা রয়েছে, চলো ম্যাপ লাগানো তো, তুমি আগে চলো। হ্যাঁ না না তোমার ম্যাপ লাগানো ওই জন্য বলছি, আমি ম্যাপ লাগাইনি। তো আমরা এখন মানেভাঞ্জন ঢুকলাম কটার সময়? 4:55। রাত্রিবেলা জমিয়ে ঘুমাতে হবে। ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20, তিস্তা 40, কালিম্পং 57। আমরা সোজা গিয়ে ঘুম থেকে আবার বাঁদিকে ঢুকবো টুয়ার্ডস লামাহাটা। লামাহাটা প্রপার যাবো না আমরা, লামাহাটার আগে একটা রাস্তা কাটছে, ওটা দিয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানির দিকে। কি ভয়ঙ্কর লেভেলের কুয়াশা, এটা কুয়াশা না মেঘ আমি জানি না, তবে প্রচণ্ড ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বেশ মজা আসছে, আমরা সব কিছু পাচ্ছি। দেখো কনকনে ঠান্ডা, কুয়াশা, বৃষ্টি, সমস্ত কিছু, সব কিছুর এক্সপিরিয়েন্স হলো। আর অফ রোডিং তো রয়েইছে। বাবা এখানে তো কিছু দেখাই যাচ্ছে না, জায়গায় জায়গায় এতটাই কুয়াশা যে কিছুই বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাব। সামনের জন যেদিক দিয়ে যাচ্ছে রাস্তায় এই ইন্ডিকেশন যে বোর্ডগুলো ডান দিক বাঁ দিক এই সমস্তগুলো দেখে আমরা ফলো করে এগোচ্ছি। অ্যান্ড দ্য টাইম ইজ 5:33। আমরা পৌঁছে গেছি ঘুম স্টেশন। ঘুম আমাদের পেছন দিকে। ঘুম স্টেশন থেকে আমরা নিচের দিকে নামবো। ভাই নাক সরসর করছে, নাক দিয়ে একদম গঙ্গা যমুনা বইছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ঘুমে একটুখানি দাঁড়াবো, কিন্তু ওয়েদার কন্ডিশন যা দেখছি এখানে দাঁড়ালে আরও দেরি হয়ে যাবে। এবার দাওয়াই পানির দিকে রাস্তা কেমন জানি না, যদি রাস্তা ভালো হয় তাহলে তো খুবই ভালো। এখন যেভাবে চালিয়ে এসেছি আমরা, ভালো টেনে দিয়েছি লাস্ট প্রায় 10 কিলোমিটার ওপর, কিন্তু যদি খারাপ হয় তাহলে গেল। আমার ক্র্যাশ গার্ডটা দেখো, এগুলোকে সব অফ করে দাও, ফগ ল্যাম্প টাইম অফ করে দাও, স্টার্ট হয়ে যাবে। ফিউল পাম্প চলছে? হ্যাঁ দাও এবার দাও। আর কিচ্ছু এক্সট্রা জ্বালাবে না, এক্সট্রা আর কিচ্ছু জ্বালাবে না। গাড়ি আলোয় নামাও, ফগ ল্যাম্প জ্বালিও না, ফগ ল্যাম্প হ্যাজার্ড কিচ্ছু জ্বালিও না। ওটাই তো, আমার সাথে তো বসে আসছে ওই জন্য। আমার তো বসার জায়গা নেই না। আমি বলতে চাইছি যে এখানে একজন দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি শোর মতো দাঁড়িয়ে আছি, বলো। পা রেখে রেখে নামো আস্তে আস্তে। আমি গ্র্যাব রেল ধরে থাকবো, গ্র্যাব রেল ধরে থাকবো। হবে ফার্স্ট গিয়ারে দাও না, ना सेकंड गियर रही है। हाँ एक बार नाओ, अभी अभी गिर गए थे बाइक लेके ऊपर। हाँ कितना दूर है भैया, कितना दूर है? थोड़ा नीचे ही है। अच्छा नीचे जाना पड़ेगा। तो आपका बाइक कहाँ है? मेरा वो उधर। जाइए जाइए, उतार सकते हो थोड़ा? हाँ क्या ये थोड़ा उतार दोगे? नहीं, मुझे तो बाइक नहीं चलाना आता नहीं है, स्कूटी चलाता हूँ मैं। अच्छा नहीं चला, डान दिख दिया नामो, आस्ते 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 डान दिख दिया नामो, आस्ते आस्ते थोड़ा थोड़ा आस्ते आस्ते ধরে নিয়েছি ধরে নিয়েছি ধরে নিয়েছি, চিন্তা নেই, ধরে নিয়েছি ধরে নিয়েছি। আস্তে আস্তে যাও না यार, इतना আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে ক্লাচ চিপো না, গাড়ি বন্ধ হয় হোক, ঠিক আছে? एक गियर ফার্স্ট গিয়ারে थोड़ा तो भी तो गाड़ी स्पीड पकड़ रहा है ना। আস্তে 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 যাও, এখানে ঠিক আছে? আস্তে আস্তে নামো, হ্যাঁ স্লো স্লো নামো। লাস্ট বেশ কিছু কিলোমিটার খুব খারাপ রাস্তা ছিল, 4-5 কিলোমিটার মতন হবে। তো সেখানে অনেকেরই অনেক অসুবিধা হয়েছে, যেমন আমার নিজের একটা জায়গায় আমি পড়ে গেছিলাম, তখন ক্যামেরা অফ ছিল যার জন্য দেখাতে পারিনি। তারপরে কি আমি বাইকে করে কৌশিকদার সঙ্গে এসেছি, কৌশিকদার পিলিয়ান হয়ে, আর আমার বাইক নিয়ে এসেছে ওই যে দাঁড়িয়ে রয়েছে প্রিয়ব্রতদা। তো এইভাবে সবাই মোটামুটি গিরতে পড়তে এদিক ওদিক করে, কারোর পায়ের ওপর পড়ে, কেউ বাইক থেকে লাফিয়ে গিয়ে, এইভাবে আমরা এসে ফাইনালি পৌঁছেছি। এবারে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার রাইড। আর লাস্ট এর আগের ব্লগে যেমন সোম আমাদেরকে বলেছে যে আমরা এই গোটা 1 বছরে, মানে যাযাবর বাঙালি শুরু থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা 1 বছরের মধ্যে ছোট বড় বিভিন্ন রাইড মিলিয়ে টোটাল 12টা রাইড কমপ্লিট করেছি, এবং আগামী দিনেও আমরা আরো বিভিন্ন জায়গা চুজ করতে চলেছি। তো মেন মুদ্রা যেটা হচ্ছে, এবারে আমাদের এই রাইডটা ছিল, মানে এই নর্থ বেঙ্গলের 2.0 রাইডটা ছিল হচ্ছে অ্যানিভার্সারি রাইড। তো এই অ্যানিভার্সারি রাইডের একটা স্পেশাল
কেক আজকে সোমো নিয়ে এসেছে, আর অ্যাডভেঞ্চারের সঙ্গে সঙ্গে কেকটা একটু অ্যাডভেঞ্চার করে ফেলেছে, যার জন্য একটু সুকিয়া প্রকৃতি থেকে হচ্ছে দাওয়াই পানি তা কেকটা একটুখানি অ্যাডভেঞ্চার হয়ে গেছে, কিছু করার অ্যাডভেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, ওয়ান পিস এসছে, এটাই অনেক আমি মনে করি। 1 বছরের জন্য হচ্ছে 1 বছরের ক্যান্ডেল। আচ্ছা, এই কেকটা তো আমরা কাটবো, কেক কাটার আগে কিছু জিনিস বলার রয়েছে, সবাইকে একবার দেখিয়ে দাও ফার্স্টে আমরা কারা কারা এখানে রয়েছি। এইবার আমি কয়েকজনকে এখানে ডেকে নেবো। দিদি আসো, দিদি আসো। আমরা সবাই রাইড করি আমাদের বাইক নিয়ে, এবং আমাদের বাইক নিয়ে আমরা যারা বাইকে করে যাই তাদেরকে সবাই বলে রাইডার। এবার সে কত বড় মাপের কত ছোট মাপের সেটা পরের কথা, নুব কি প্রো বাদ দাও, কিন্তু এই রাইডারের সঙ্গে থাকে এরকম পিলিয়নরা। আর পিলিয়নের কাজ হচ্ছে কিছুই না, জাস্ট বসে থাকা, ডিফিকাল্ট আর কি এক কথায়। তো এই ডিফিকাল্ট কাজটাকে এরা খুব ইজিলি করে দেয়, এদের জন্য একটা হাত দেয়। আমি চাই যে আমাদের এই অ্যানিভার্সারি যে রাইড বা যে ট্রিপটা হলো তার এই কেকটা দিদিরা 3 জনে মিলে কাটুক। তো একটু রেডি করে ফেলা কেকটাকে। আরে জিরো আনতে বাচ্চাদের আমরা 10 বছর এর কেক কেটে নিতাম, আর খরচ হতো না। একে থেকে থাকে 10 বছর কমপ্লিট হলো। যদি একবারই ধরে অনেকটাই গোটা রাস্তার মধ্যেই এসে আনবে। পুরোপুরি অ্যাটলিস্ট পড়া যাচ্ছে, এটাই যথেষ্ট। আসো আসো, তোমরা 3 জন আসো, সবাই একটা জোরে হাত তালি। রেডি, চলো। নেক্সট টাইম যেন সবার বাইক আমাকে তুলতে হয়। এই একটা হচ্ছে যাযাবরের প্রথম যে ট্রিপ পুরুলিয়া থেকে এখনো অবধি। টায়ারে হাওয়া না থাকলে বাজে। ওয়ান ম্যান আর্মি। ও বড় সড়ো পিস দাও আকাশকে। খাবে না 10টা রুটি? কি এই খেতে বসে আমি শুধু রুটি খাবো, ভাত খাবো না। হ্যাঁ, তোমার রুটিই আছে। তাই কৌশিক দেখ দেখ ক্যামেরা ঘোরার সিগনেচার পোজ। আলুর চোখা, পাপড়, ভাই রুটিগুলো তো হেভি, পুরো বাড়ির মতো হোমমেড। ডাল, ওই সাইডে খোলা করে খোলো। ডাল ভাত চিকেন আর কি হবে? এই সাবাস। 1 2 3 4 5 6 7 প্রবলেম হয়ে গেছে। 7টা আইটেম রয়েছে। প্রত্যেকটা আইটেম রুটির ডিমান্ড বেড়ে যাবে কিন্তু। এই রাইট সাইড একটা ইয়ে ভাতও দেয় ওটা দিকে। আমরা তো খাওয়া দাওয়া করি, কারণ টায়ার্ড হয়ে গেছি। প্রায় 11:15 বাজতে যায়, এখন আমাদের রাত্রে ডিনার হচ্ছে। 100 মতন হবে। কালকে আমরা গেছিলাম 124 কিলোমিটার। আজকে আজকে কম। এই রিম্বিক থেকে ধরতে হচ্ছে 25 কিলোমিটার, আর ধরতে থেকে শিখলা হচ্ছে কত? আমাদের হোটেল থেকে ধোত্রে থেকে সুকিয়া হচ্ছে 30 কিলোমিটার। আমি বলছি আমাদের হোমস্টে থেকে ঘুম হচ্ছে 61 কিলোমিটার, আর ঘুম থেকে এখানে হচ্ছে 12 কিলোমিটার। 80 ধরো, একটু আমরা ঘুরে এসেছি একটুখানি। এই 80 কিলোমিটারই আমাদের যা বার করে দিয়েছে। ওই পাশের পেছনে লেখা আছে না 80 বন্ধু আবার দেখা হবে। বলে দিয়েছি যাবো।